কমিউনিস্ট পার্টির মধ্যে শুধু পার্টির জন্য পার্টি করা হয়, মানুষের জন্য কমিউনিস্ট পার্টি করে না, ত্রিপুরার উন্নয়নের জন্য করে না। 25 বছর সরকার ছিল টানা। মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী। আমাকে বলুন তো মানিক বাবু মহিলাদের জন্য 1 টাকা যত্ন করেছেন? আমি তো 33% রিজার্ভেশন দিয়েছি মহিলাদের জন্য সরকারি চাকরিতে। 1 টাকা বলুন বুজুর্গদের জন্য কি করেছেন? বলছেন আমরা পেনশন দিচ্ছি 300-500, আরে 25 বছরে 300 আর 500 ভাতা। বিপ্লব দেব আর মানিক বাবু 6 বছরে 2000 টাকা ভাতা দিয়েছে মেরে মিত্র। তার জন্য আর নরেন্দ্র ভাই মোদী 5 কিলো করে চাউল ফ্রি। বলতে পারবে কমিউনিস্টের 25 বছরের ক্রমাগত শাসনে, তার আগে 10 বছরের শাসনে কমিউনিস্টরা 1 কিলো করে চাউল ফ্রি কোন ত্রিপুরাবাসীকে জীবনে দিয়েছে? আমরা 5 কিলো করে চাউল ফ্রি আগামী 5 বছর পর্যন্ত সমস্ত গরিব মানুষ ভারতবর্ষের পাবে। 80 কোটি ভারতবাসীর কাছে সেই ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে। আমার মুসলিম বোনেরা দাঁড়িয়েছে দিয়েছে, আর চাকরি যারা খেয়েছে এরা এখন বন্ধু হয়ে গেছে মেরে মিত্র। এই 10,323 পরিবারকে এবার প্রতিবাদ করা দরকার যে এই লোকদের চিনে রাখুন বন্ধুরা। কংগ্রেস ত্রিপুরাতে ব্যক্তি স্বার্থে রাজনীতি করে, এক পরিবারের স্বার্থে রাজনীতি করে, পুরো দেশের মধ্যে পরিবারের স্বার্থে রাজনীতি করে, আর পুরো রাজ্যের মধ্যে কংগ্রেস সেই রাজনীতি করে। বাপ বেটা না হলে কংগ্রেস রাজনীতি করতে পারবে না। বিল্লাল মিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারবে না। বিল্লাল মিয়ার বাবা যদি মন্ত্রী হতো, বড় কংগ্রেসের নেতা হতো, তবেই সে কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারতো। তার জন্য বিল্লাল মিয়া বিজেপিতে চলে এসছে। বিল্লাল মিয়া বুঝে নিয়েছিল যে ওই পার্টিতে কোনো কিছু হবে না।